সুনামগঞ্জের আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল করিম নিক্কুর বাসা থেকে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে পৌর শহরের বাসা থেকে চম্পা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। স্বজনরা জানায়, জেলা আওয়ামী লীগের সদস্য ও পূর্ব পাগলা ইউপির সাবেক চেয়ারম্যান নিক্কুর বাসায় দীর্ঘদিন ধরে কাজ করতেন চম্পা। প্রায় নিক্কুর পরিবারের সদস্যরা তাকে নির্যাতন করতেন। বুধবার সকালে স্বজনরা খবর পায় চম্পা আত্মহত্যা করেছেন। পরিবারের দাবি, নির্যাতনের পর পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে চম্পাকে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত পরিবারের সবাই। পুলিশ বলছে, ময়নাতদন্তের পর রিপোর্ট পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মেয়েটাকে জানা এখানে ওনাদের পেছনে ঝুলন্ত অবস্থায় পাইছি। আমরা সুরতল করছি, পোস্টমর্টমে পাঠাবো। পোস্টমর্টম রিপোর্টে যা আসে তার পরবর্তীতে বোঝা যাবে তার মৃত্যু সঠিক কারণ।